আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দিনটি ছিল 12 জুলাই শুক্রবার, অ্যান্ড আমাদের সকালটা শুরু হয়েছে নিউ দিল্লিতে আলু পরাঠা, বাটার টোস্ট অ্যান্ড চা দিয়ে। দেন আমরা ব্রেকফাস্ট শেষ করে সকাল 10টার দিকে শপিং করতে বের হয়ে পড়ি সপরিবারে। কারণ আমাদের দিল্লিতে যেহেতু লাস্ট দিন, তো ভাবলাম টুকটাক কিছু শপিং না করলেই নয়। অ্যান্ড ইন্ডিয়াতে সকাল 10টার দিকে সব ছোটোখাটো সব শপিং সেন্টারগুলো খোলা হয়। দ্যাটস ওয়াই আমরা সকাল 10টার দিকেই বের হয়ে পড়ি। আর আশেপাশে বিভিন্ন দোকান তখন খুলছিল। অ্যান্ড আমাদের যেহেতু হাতে টাইম কম ছিল, দ্যাটস ওয়াই আমরা একটু আগে আগেই বের হয়ে পড়ি শপিং করতে। তবে আপনাদের হাতে যদি এনাফ টাইম থাকে, আপনারা দিল্লিতে চাঁদনি চক, সরোজিনী মার্কেট এই এরিয়াগুলোতে শপিং করতে পারেন, আমি সাজেস্ট করবো। তো আমাদের টার্গেট ছিল যে দিল্লিতে যেহেতু থ্রি পিস, ওয়ান পিসের কালেকশন এগুলো ভালো পাওয়া যায় অ্যান্ড রিজনেবল প্রাইসে, তো সেটাই আমাদের শপিং করার টার্গেট ছিল। অ্যান্ড দিল্লিতে আসলেন জুয়েলারি, ড্রেস, ব্যাগস, এই ধরনের হোম ডেকর, এই টাইপের জিনিসগুলো আপনারা মিস করবেন না, কারণ এগুলো দিল্লিতে খুব ভালো পাওয়া যায়। তো আমরা ওয়ান পিসের দোকানে চলে এসেছি, অ্যান্ড এই দোকানে ওয়ান পিসের কালেকশনগুলো প্রত্যেকটাই সুন্দর ছিল অ্যান্ড প্রাইস খুবই রিজনেবল ছিল। আপনারা চাইলে এখানে আরো দামাদামি করে পাইকারি রেটেও নিতে পারবেন, তো সেই ব্যবস্থাও আছে। দেন আমরা একটা থ্রি পিসের দোকানে চলে এসেছি অ্যান্ড আমরা শপিং করছি পাহাড়গঞ্জের মেইন বাজার রোডে। আমাদের হোটেল যেহেতু পাহাড়গঞ্জে ছিল, তো আমরা চেয়েছিলাম যে আমাদের হাতে পর্যাপ্ত টাইম ছিল না, দ্যাটস ওয়াই আমরা হোটেলের কাছাকাছি এই মেইন বাজার রোডের মধ্যেই শপিং করার ট্রাই করেছি। অ্যান্ড এখানে আপনারা পাইকারি রেটে থ্রি পিস শপিং করতে পারবেন, এটা একটা বিগ পয়েন্ট। বাংলাদেশ থেকে আসলে মোস্ট অফ দ্য বাংলাদেশি যেটা করে, এই পাহাড়গঞ্জের মেইন বাজার রোড থেকে অনেকে শপিং করে নিয়ে যায়। যেহেতু এখানে আপনারা বাজেট ফ্রেন্ডলি শপিং করতে পারছেন, প্লাস ভালো মানের প্রোডাক্ট পাচ্ছেন। তো আমাদের থ্রি পিস শপিং ডান। এখন আমরা ওল্ড দিল্লিতে যাব, জামা মসজিদের ওখানে। কারণ ওল্ড দিল্লিতে আপনারা পার্টি ওয়্যার ড্রেসগুলো খুব ভালোভাবে পাবে। তো ওল্ড দিল্লি যাওয়ার পথে রেল স্টেশন এরিয়াতে একটু জ্যামে পড়েছিলাম আমরা, অ্যান্ড এদিকেও আশেপাশে কিছু শপিং করার মানে দোকান আছে। তো ওল্ড দিল্লিতে আমাদের যেটা মনে হয়েছে যে ওখানে একটু গ্যাদারিংটা বেশি নিউ দিল্লির তুলনায়। অ্যান্ড যেহেতু ওই দিন শুক্রবার ছিল, জুমাবার, আর ওল্ড দিল্লিতে মুসলিম এরিয়া বলা যায়, কারণ ওখানে মুসলমানরাই বেশি থাকে। দ্যাটস ওয়াই ওখানে মসজিদে, আই মিন জামা মসজিদেও মুসলমানদের বেশ ভিড় ছিল। তো আমরা এখন জামা মসজিদের সামনে চলে এসেছি ওল্ড দিল্লিতে। অ্যান্ড ওল্ড দিল্লিতে আসলে আপনারা জামা মসজিদ দেখা মিস করবেন না। অ্যান্ড জামা মসজিদের ঠিক পাশেই মিনা বাজার নামে একটি বাজার আছে, এখানে ভালো পার্টিওয়ার ড্রেস পাবেন। তো এখান থেকে আমি একটা পার্টিওয়ার ড্রেস কিনলাম, সাথে আরেকটা আনস্টিচ থ্রি পিসের কালেকশন কিনলাম। অ্যান্ড এখানে একদম রিজনেবল রুপিতে আমরা পেয়েছি, এটা খুবই ভালো অপরচুনিটি ছিল। আর অবশ্যই আপনারা এখানে দামাদামি করে শপিং করতে পারবেন। দেন আমরা নাচ তান্দুর নামে একটা হোটেলে বিরিয়ানি খেতে বসলাম। এখানে চিকেন বিরিয়ানিটা বাসমতি রাইসের, অনেক টেস্টি ছিল অ্যান্ড রাইসের কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল। আর আব্বু আম্মু নিয়েছিল সাদা ভাত আর সাথে খাসির রেজালা। আমি আর আমার ভাই দুইজনে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিউ দিল্লিতে যাচ্ছি, অ্যান্ড এখানে ইন্ডিয়া গেট দেখতে পেলাম, বাট ইন্ডিয়া গেটটা বেশ পুরনো হয়ে গেছে। অ্যান্ড আমাদের হাতে যেহেতু এনাফ টাইম ছিল না, কারণ আমাদেরকে চেন্নাই ট্রেন ধরতে হবে ইন্ডিয়ার টাইমের 3:30টার দিকে। তো দ্যাটস ওয়াই আমরা একটু মানে আন্দি ওয়েতে ছিলাম। অ্যান্ড যেতে যেতে দিল্লির আরও বিভিন্ন সুন্দর সুন্দর নিদর্শন আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা কিভাবে যাবেন সেটার জন্য আপনারা অটো ঠিক করে নিবেন, অ্যান্ড অটো ড্রাইভারদের সাথে দামাদামি করে নিবেন
যেমন আমরা নিউ দিল্লি থেকে ওল্ড দিল্লিতে যেতে একটা অটো রিজার্ভ করেছিলাম। এটা আমরা দামাদামি করে নিয়েছিলাম। তো ৳১০০ ১০০ অথবা ৳১২০ আপনারা নিউ দিল্লি থেকে ওল্ড দিল্লিতে যেতে পারবেন খুব ইজিলি। পাহাড়গঞ্জ থেকে। নিউ দিল্লির পাহাড়গঞ্জ থেকে ১০০ অথবা ৳১২০ পড়বে ওল্ড দিল্লিতে যেতে। তো আমরা নিউ দিল্লিতে অলরেডি চলে এসেছি পাহাড়গঞ্জের কাছাকাছি অ্যান্ড এদিকে রেডিসন ব্লু আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আর নেক্সট আরো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে অ্যান্ড প্লেটাই নিয়েও আরো ধামাকা ভিডিও আসতে চলেছে। তো সেটার জন্য আমার এই চ্যানেল টিশার্ট একাডেমি সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলি নোটিফিকেশন পেয়ে যাবেন। One eternity later. অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা টি-শার্ট ওয়ার পেজটি অবশ্য সাউথ ইন্ডিয়ান পেজগুলো ছাড়া হয়। দ্যাটস ওয়াই আমাদের চেন্নাই ট্রেন ধরার জন্য হয়তো সেইটার মধ্যে রেলওয়ে স্টেশনে যেতে হয়েছে পাহাড়গঞ্জ থেকে। অ্যান্ড এই মুহূর্তে আমরা ট্যাক্সিতে আছি। তো আপনারা যদি পাহাড়গঞ্জ থেকে হয়তো দ্বিচাবতী রেলওয়ে স্টেশনে যান তাহলে অবশ্যই ট্যাক্সি রিজার্ভ করে যাবেন। অ্যান্ড এখানেও একটু দামাদামি করে দিবেন। তো আপনার ৳৬০০ কি ৳৭০০ এরকম পড়তে পারে।